familiar with Excel or in-depth different models in supply chain. আচ্ছা, আমরা একটু ইয়া করে নেই, ওয়েবক্যাম গুলো একটু অন করে দিই সবাই। So আমাদের এখানে মনে হয় নতুন অনেকে আছেন, একটু ওয়েবক্যামটা অন করে একটু আমাদের পরিচয় দিলে ভালো হয়। যদি এমন কেউ থাকেন যে একবারে আমাদের কোনো সেশনে জয়েন করেন না আগে। আমি একেবারে নতুন আজকে সেশনে। তৌফিকুর রহমান, শোনা যাচ্ছে না তৌফিকুর রহমান? সাউন্ড? জি, আমি আজকে সেশনে একদম নতুন স্যার। হ্যাঁ ঠিক আছে, সাউন্ডটা এবার ঠিক আছে। আচ্ছা, তৌফিকুর রহমান কোথায় আছেন? আমি একটা ইন্টারন্যাশনাল ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানির ওনার হিসেবে আছি। আচ্ছা, আর আরেকটা আমার কোম্পানি আছে ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড টেকনোলজি সার্ভিসেস। এটা মেনলি আপনার ওয়্যার হাউসিং এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে আসলে কাজ করার জন্য আমরা কোম্পানিটা শুরু করেছিলাম। তো ফার্স্টলি আমি কাজ করেছিলাম ওয়াই বাংলাদেশের যে মোবাইল ইয়েটা আছে ওদের সাথে কাজ করেছিলাম। আপনার বাংলাদেশের যতগুলো ওয়াই সার্ভিস সেন্টার ছিল, আমি ওয়াই চায়নার যে হেডকোয়ার্টার ওটার আন্ডারে আমি বাংলাদেশে একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতাম। এই যে সার্ভিস সেন্টার গুলোর অবজারভেশন গুলো করতাম এবং আফটার সেলস সার্ভিসের কাজগুলো আসলে আমার দেখা হতো। আপনি লগ হাবের ব্যাপারটা কিভাবে জানলেন? হঠাৎ করে দেখলাম যে লগ হাবের জন্য আপনি খুব রিকোয়েস্ট করলেন যে একটা ফ্রি সেশনে জয়েন করতে। জানলাম বলতে আসলে এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যে বিজনেসটা, এটা আসলে আমার অনেক কিছু জানার বাকি আছে। তো আজকে হঠাৎ করে আসলে আপনাদের এই সেশনের ইয়েটা আমার কাছে চলে আসছে একটু ফেসবুক। তো তখন আমার মনে হলো আমি হয়তো এটার সাথে এঙ্গেজ হতে পারি, সেজন্যই আসলে। না, লগ হাবটা কিন্তু বাংলাদেশে অনেকেই এটার সাথে পরিচিত না, যদিও সাপ্লাই চেইনের ওয়ার্ল্ডে লগ হাব খুবই দরকারি এবং আস্তে আস্তে এটার ডিমান্ড বাড়তেছে। যদিও এটা অনেকে জানে না, বাংলাদেশে আনিস স্যার ছাড়া আর কেউ লগ হাবের ক্লাস নেই আমার জানা নেই। তো আমি দেখলাম আপনার SMS গুলো পেয়ে আমি ভাবলাম যে আপনি খুব লগ হাব ব্যাপারে মনে হয় কারো কাছে শুনছেন বা আগে কোনো আইডিয়া আছে? না স্যার, ওরকম আমি। আচ্ছা, আর কেউ আছে এখানে? আজকে একদম নতুন মনে হয় আর কাউকে দেখছি না, বাকিরা সবাই তো কম বেশি আমাদের। হ্যাঁ, জাফর রনি আছেন মনে হয়, বলেন। জি স্যার। স্যার আজকে একদমই আমি নতুন এবং আজকে সিএসসিএম এর জন্য অ্যাডমিশনের জন্য অলরেডি আপনার কাছে অ্যাডমিট হয়েছি। আচ্ছা, আর এই আজকের যেই টপিকসটা নিয়ে কথা বলার কথা, সেটা তো আসলে আমার ইন্টারেস্ট হঠাৎ আপনাদের ওই ফেসবুক থেকে দেখেই আসলে এখানে আসা, যে আসলে এখানের আলোচনাগুলো এবং আমার এই সিএসএম এর পরবর্তী ক্লাসগুলো করার জন্য। ফাইন। লগ হাবটা কি আপনি আগে জানতেন নাকি? না স্যার, আমি আসলে এটা আগে জানতাম না, আজকে ওই হঠাৎ করে ফেনে। যাক, আমাদের আনিস স্যার শুরু করবে। আমাদের আসলে লগ হাবের কনসেপ্টটা অনেকের কাছে অপরিচিত। তো এটা আজকে হয়তো বুঝতে পারবেন অনেকেই যে এটা কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে সাপ্লাই চেইনের উপরের লেভেলে যারা জব করেন, ডিসক্রিট প্ল্যানিং এ, ডিসিশন মেকিং এ, ফোরকাস্টিং এ, বা যারা অ্যানালাইসিসে, বিশেষ করে সাপ্লাই চেইন অ্যানালাইসিসের ক্ষেত্রে এটা খুব দরকার। এবং যেটা ট্রেডিশনাল যেই আমরা যেই অপারেশন বা সাপ্লাই চেইন জানি ওইটা থেকে একটু আপগ্রেড চিন্তা করলে অ্যাভয়েড করার সুযোগ নেই লগ হাব বা সলভার ইউজ করা সাপ্লাই চেইন অ্যানালাইসিসে। ওইটা আনিস স্যারই স্পেশালিস্ট এখন বর্তমানে বাংলাদেশে। যাক, আপনারা লাকি যে আজকে আপনারা জয়েন করছেন, বা আমিও হ্যাপি ফিল করতেছি যে যাক আজকে আমাদের দেখি লগ হাবের ক্লাসটা শুরু করবে স্যার, যদি অনেক লেট হয়ে গেছে। আর তো আর কেউ নাই নতুন মনে হয়, মোটামুটি যারা আমাদের কম বেশি রেজিস্টার্ড স্টুডেন্টই বেশি। ওকে, বুলবুল কি আগে লগ আপ করেছিলেন? বুলবুল বা সলভার এগুলা করা হয়নি স্যার এর আগে হয়তো। তো যেটা কন্টিনিউ করছিলাম আর কি, যে অনেকের ওই সলভারটা আমরা ইউজ করি হচ্ছে একদম ইন ডিটেল আমাদের একাডেমিক প্রোগ্রাম বা যারা একদম ডিটেল ব্যাকগ্রাউন্ডে কাজ করবেন আর কি। কারণ লগ হাবের একটা লাইসেন্স ধরেন, মান্থলি লাইসেন্সের প্রায় দাম হচ্ছে $1500 ওয়ান ইউজার ফর 1 মান্থ। হ্যাঁ, ইটস ভেরি এক্সপেন্সিভ। আপনার
আমাদের যত সাপ্লাই চেনের যত কিছু আছে, লজিস্টিক্স বলেন, ইনভেন্টরি বলেন, তারপরে হচ্ছে ওয়্যার হাউস, সবকিছুর আপনার প্রায় 30টা মডিউল এদের আছে। জাস্ট আপনি ক্লিক অ্যান্ড মানে 3 ক্লিকস 1 to 3 এর মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যান। তো এত ভালো, কিন্তু সেম জিনিস যদি আমরা সলভারে করতে যাই তাহলে দেখা যায় যে মডেলিং অ্যাপ্রোচ আছে, তো এখানে ইউ নিড আ লট অফ প্র্যাকটিসেস। হ্যাঁ, তো ওইটা করতে হয়। তো যারা চিন্তা করতেছেন যে দুইটা অ্যাপ্রোচ, যে আমরা সাধারণত যখন আমাদের সিএসসিএম বা পিজিডিএসসিএম করাই, তখন ক্লাসের সাথে সাথে আমরা সলভারটা বিভিন্ন প্রবলেম সলভিং গুলা দেখায় থাকি আর কি। তারপরে দেখা যায় যে যেহেতু ক্লাসের কিন্তু আমরা মডেলিংটা ওখানে শেখাতে পারি না। পরে যেমন মনিরুজ্জামান বা রুমেল, এরা হচ্ছে আমাদের আজকে আসলে অ্যাকচুয়ালি সলভার ক্লাস ফাইনাল ক্লাস হওয়ার কথা আর কি, অ্যাজ ওয়েল এস হচ্ছে আপনার লগ হাবের। তো মনির অলরেডি আছে, হি ইজ ফ্রম হি জয়েন ফ্রম সিঙ্গাপুর, না মনির? হ্যাঁ, মনিরের ওইখানে বোধহয় করোনা বাড়তেছে। কারণ স্যার ওই যে এখন তো মানে এখানে ভ্যাকসিনেশন রেট হাই হয়ে গেছে, আপ করে দিচ্ছে সবকিছু, এই কারণে একটা ট্রানজিশন পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছে। আচ্ছা, এক্সপেক্টেড এই ওয়েবটা। তো আমরা যেটা হবে, লগ আপটা শিখলে যেটা হয় যে আপনি ওই যে ক্লিক দিয়ে কাজ শিখে ফেলতে পারেন, বাট এটার যেটা পয়েন্ট হচ্ছে যে অনেক কোম্পানি এটা অ্যাফোর্ড করতে পারে না। আমরা যেটা হচ্ছে আমার হচ্ছে লগ হাবের, তারপর হচ্ছে সাপ্লাই চেনের ডেটা মাইনিং এর, এগুলো হচ্ছে একাডেমিক লাইসেন্স আছে আর কি। তো যার কারণে আপনাদের অনেক প্রবলেম আমি সলভ করে দিতে পারি, বাট আপনাদের যেটা হবে, লগ হাবে কিছু ফ্রি মানে করে রাখছে, যে আপনি হয়তো 10-15টা ডেটা দিয়ে দেখতে পারেন যে কি অবস্থা। আমি কি ক্লিয়ার বুঝাতে পারছি? তো আমরা আজকে হয়তো 30টা মডিউল দেখাতে সম্ভব না, বিকজ দেয়ার আর লটস অফ ক্রিটিক্যাল মডিউল অলসো, বাট আমরা কয়েকটা মডিউল আপনাদের ইম্পর্টেন্ট, যেটা আপনার অর্গানাইজেশনের জন্য লাগতে পারে অন দ্য গো, যে কোম্পানিতে আছেন, এগুলা ইউজ করে ইউ ক্যান গেট এ বেটার ইমপ্রেশন, বা বলতে পারেন যে আমাদের এইরকম আছে, এরকম হইলে আমাদের সুবিধা ছিল। তো এগুলা যেন করা যায়, আমরা ওইরকম একটা চিন্তা ভাবনা করতে পারি আর কি। তা আমরা কি শুরু করতে পারি নাকি? আর রেডি? সবাই কি রেডি আছেন? আচ্ছা, লগ হাবটা হচ্ছে স্পেশালি হচ্ছে আপনার মাইক্রোসফট অফিস বেসড। হ্যাঁ, মাইক্রোসফট অফিসে আমাদের ডেটা গুলো থাকে, ওইখান থেকে তারা একটা অ্যাডিন্স এর মাধ্যমে তাদের সার্ভারের ডেটা উঠায় নিয়ে আপনার আবার রেজাল্ট গুলো দিয়ে দেয়। তো যার কারণে ইউ নিড টু হ্যাভ মাইক্রোসফট এক্সেল ইনস্টল ইন ইউর কম্পিউটার, সহজ কথা। তো আর ওয়ার্ল্ডে দেখবেন যে যত জায়গায় সাপ্লাই চেইনের কোর্স আছে, এক্সেল ইজ দ্য পিভটাল জিনিস, মানে এইটার উপরে কোনো সফটওয়্যার নাই, সবকিছু অ্যানালিসিস করি আমরা সব এক্সেলে। হ্যাঁ, লগ আপটাও অ্যাডিন্স করে করা। এরপরে কিছু সফটওয়্যার যেগুলো আছে আরো অ্যাডভান্স হচ্ছে, আপনার কিছু ইআরপি মডিউল আছে, দোজ আর মোর এক্সপেন্সিভ অন। তো আমরা আপনাদের কি সামনে এক্সেল খোলা আছে না? জাস্ট আপনাদের সামনে এক্সেল থাকলে আমি কিছু ডেটা দেই, আপনারা ওই ডেটা দিয়ে কাজ করতে পারেন। আর যদি না থাকে তাইলে আমি একটা একটা করে প্রবলেম যতগুলো আজকে সম্ভব এগুলো শো করে যাচ্ছে। কি চন্দন দাস কি বলেন? জি স্যার, এক্সেল খোলা আছে স্যার, আমরা এক্সেল শিট এর মাধ্যমে কাজ করতে পারি স্যার। জি স্যার। কে যদি আমি একটু ফাইলগুলো শেয়ার করে দেই, স্যার আমার কিন্তু শেয়ার করলে সুবিধা হবে। অফলাইন কাজ হয় না, আমি ওই গতদিন অনলাইন থেকে করছিলাম, ওই আরশাদ ভাই আর সাইফুল ভাই ওনারা আজকেও ভালো হবে, বাকিরা বুঝতে কনফিউশন। হ্যাঁ, তাদের জন্য একটু ফাইলগুলো দিয়ে দিন।
Can you see my screen? জি স্যার। আচ্ছা, তো আমরা ক্লাস চলাকালীন সময়ে কিছু প্রবলেম আমরা ডেভেলপ করছিলাম আর কি। তো নেটওয়ার্কিং করতে গেলে আপনার সাপ্লাই চেইনের সবচেয়ে প্রথমে একদম বেসিকে শুরু হয় যে যদি এক্সিস্টিং কোনো একটা বিজনেস থাকে বা আপনি যদি ডিজাইন করতে চান যে আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা কেমন হবে, তাহলে আমাদের সবচেয়ে প্রথম শুরু করতে হয় হচ্ছে আপনার ইয়ে দিয়ে ম্যাপিং। সাপ্লাই চেইন ম্যাপ। জি, থ্যাংক ইউ মনির। সাপ্লাই চেইন ম্যাপ। আচ্ছা, আমরা আজকে ক্লাসে যেহেতু আমাদের ওই আপনারা যদি ফার্দার পরে ক্লাসগুলোতে জয়েন করেন তাহলে হয়তো আমরা ইনস্টলেশন পার্টে যাব, যেহেতু আজকে সময় কম একলা ক্লাস, তো আমরা ওই ইনস্টলেশন পার্টে যাচ্ছি না। জাস্ট আপনার এখানে মেনুতে ইনস্টলেশন হওয়ার পরে ইউ উইল গেট লগ হাব মেনু। এখানে দেখেন লগ হাব আসো, ক্লিক হওয়ার পরে ইউ ক্লিক অন হোম। হোমে হচ্ছে আসলে তাদের সব টাইলস গুলা দেখা যাচ্ছে। টাইলস গুলা বলতে হচ্ছে তার আপনার সবগুলা মডিউল গুলা, প্রায় এখানে 30টার প্লাস মডিউল গুলা আছে। তো আমরা সাধারণত ইচ্ছা থাকে যে সবগুলা আপনার হাতে ধরে ধরে দেখাই, ডিপেন্ডিং অন দ্য ক্লাস আর কি। তো যেমন মনিরুজ্জামানরা অলরেডি বোধহয় হাফ অফ দ্য মডিউল শেষ করছে, তাই না? এখন ধরেন কিছু ওদের গুগল ম্যাপ লঙ্গিটিউড চলে আসে, নয়াটোলার ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখছেন? পাওয়া গেল? নাম বসে ল্যাটিটিউড লঙ্গিটিউড গুলো নিয়ে আসেন। নিয়ে আসার পর সাপ্লাই চেইনে সবসময় দেখবেন যে আপনারা যদি ইয়েতে যান, যে কোনো সেল অপারেটর যান, তাদের ডিস্ট্রিবিউশন অফিসগুলো দেখেন, অবশ্যই দেখবেন তাদের ডিস্ট্রিবিউশন ম্যাপ আছে, ইনক্লুডেড তাদের কম্পিউটারদের ম্যাপ সহ। তো আমরা যেটা করতে পারি, কি করবো, আমরা সাপ্লাই চেইন ম্যাপে ক্লিক করলাম। এখানে আমরা কি করব, অনেক কিছু আছে। আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে কাজ করলে আমাদের লোকেশনটা প্রেসাইজ হয়। তো এখানে আপনার লোকেশন আছে, রিলেশন আছে, রাউটস আছে, তারপরে পলিলাইন। এখন আপনার যেটা লাগে, তো আমরা লোকেশন দিয়ে শুরু করতে পারি বা রাউট দিয়েও শুরু করতে পারি। করার পর আপনার লগ হাবের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে ও কিন্তু আপনাকে অলরেডি একটা টেমপ্লেট দিয়ে রাখে। তো ক্লিক অন টেমপ্লেট, টেমপ্লেটে ক্লিক করলেন। তো এখানে যেটা হচ্ছে তাদের বিভিন্ন সেন্টারে প্রায় অনেক ডেটা দেয়া আছে, আপনার ল্যাটিটিউড লঙ্গিটিউড সহ। তারপর লেয়ার করা আছে, সাউথের লেয়ার, কোয়ান্টিটি কি পরিমাণ সে আপনার ডিস্ট্রিবিউশন করে, হ্যাঁ, নেম অফ ডেসক্রিপশন, এইভাবে তার ইয়েগুলো দেয়া আছে। বাট আমরা এখানে যেটা করব, আমরা জাস্ট আমাদের ডেটা প্রবলেম থেকে জাস্ট ডেটাটা কপি করে নিয়ে আসবো, করে বসালাম। তারপরে ল্যাটিটিউড লঙ্গিটিউড গুলা নিয়ে আসি। করার পরে বাকিগুলো আমরা ইয়ে করে দিতে পারি, মুছে দেই। মুছে দেওয়ার পর যেটা করব আমরা, এখানে দেখেন যখনই আপনি কোনো ডেটা মুছবেন, সাথে সাথে দেখেন এখানে একটা চেইন আপনার রেড হয়ে যায়। হ্যাঁ, এই চেইন তাকে দেখা দেওয়া হয়, ইনক্লুডিং হেডার। এইটা আপনি সিলেক্ট করবেন,
করার পর আমি এই ডেটাগুলো চেঞ্জ করি না, জাস্ট আপনার হচ্ছে হাইপোথেটিক্যাল আছে সুপার মার্কেট ডিসকাউন্ট স্কোর ওরা নিয়ে নিচ্ছে, আপনি এগুলো ইচ্ছা করলে আপনার কোম্পানির বেসিসে চেঞ্জ করতে পারেন। তো ওকে করে দেন, দেওয়ার পর দেখেন এটা গ্রিন হয়ে গেছে, দেন ইউ ক্যান প্রসিড। এটা যখনই গ্রিন হবে তার মানে আপনার ডেটা কানেক্টেড হয়েছে, দেন পুশ টু ম্যাপসে ক্লিক করলে আপনার ম্যাপটা সে তৈরি করে দেখাবে। তো এই হচ্ছে আপনার অপারেশন লোকেশন। আমরা যতগুলো প্রায় 7টা লোকেশনে আমাদের বিজনেস আছে, এবং 7টা লোকেশনের এগুলো হচ্ছে আপনারা দেখেন সার্কেল গুলা একটু ডিফারেন্সিয়েট করা। সার্কেল গুলো হচ্ছে বেসড অন ইউর সেল বা কাস্টমার সাইজ, ভলিউম সাইজ, এগুলো একটু যে বসেছিলাম আমরা ওই অনুযায়ী সে চলে আসছে। তো আপনি এইভাবে একটা ম্যাপ ইউ ক্যান ড্র ফর ইউর কোম্পানি, যে কোথায় কোথায় আপনাদের অপারেশন গুলো আছে। আপনারা যারা সাপ্লাই চেনে কাজ করেন এরকম ম্যাপ আপনারা ইউজ করেন? আমাদের একটু ফিডব্যাক দরকার আর কি, আমরা ক্লাসটা লাইভলি হয় ফিডব্যাক থাকলে। সো ডু ইউ ইউজ আমরা যারা কাজ করতে আমাদের কোম্পানিতে স্যার এরকম কোনো ইউজ হয় না। আচ্ছা, গাড়িগুলো এমনি রোটেশন করে, প্রোগ্রাম দিয়ে দিয়ে ওগুলা রোটেশন করে। কি প্রোগ্রাম? আমাদের মেইন যে একটা সেন্টার ওয়্যার হাউস আছে, ওই ওয়্যার হাউস থেকে ফ্যাব্রিক গুলো আমাদের বিভিন্ন যে ফ্যাক্টরি গুলো আছে জি, ওই ফ্যাক্টরি গুলাতে আমাদের কনসাইনমেন্ট গুলো দেয়া থাকে আর কি। আচ্ছা, তখন ঠিক আছে। আমরা স্যার আপনি যে একটা ক্লাসে শিখেছিলেন আমাদেরকে, মানে গাড়িটা আসলে কোন দিক দিয়ে ঘুরে আসলে আমার টাইম সেভ হবে, রাইট। ফিউল কনজাম্পশনটা কম হবে, এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু এখন আমরা সেটা বুঝি না, ড্রাইভার যেদিকে মন ইচ্ছা সে সেদিকে যাচ্ছে। আপনি তো রুট প্ল্যান দিয়ে দিতে হবে তাকে, তাই না? জি স্যার, এই জিনিসটা স্যার এখানে মজার এই জিনিসটা। জি, ড্রাইভার নিজেই নিজের রুট প্ল্যান ফিক্স করতেছে। করে ফেলে আর কি। তা আমাদের রুট প্ল্যান দিতে হবে, সে তাকে তার রুট প্ল্যানে হয়তো মাঝে মাঝে সে আপনার তার বেনিফিটের জন্য যাবে, তাই না? তো যাই হোক, আমরা ম্যাপিংটা শিখলাম। কার কোনো কোয়েশ্চেন আছে? সোফার একটা মডিউল শিখে ফেললাম, কিন্তু দেখেন কত ইজি। স্যার এইটা তো আপনার ওই 360 আগে ইনস্টল করতে হবে, এটার পরেই তো আমরা অপারেশনটা করতে পারবো। রাইট, রাইট। স্যার আমি তো আগে ইয়াটা নিই নাই, রেজিস্ট্রেশনটা নিই নাই, একটু নিতে যাচ্ছিলাম আর কি স্যার এটা কাজটা করার জন্য। এর সাথে আপনি মনিরের সাথে একটু যোগাযোগ করেন, করলে আমি আপনাকে ইয়ে দিয়ে দিব না, কি জানি বলে, ইনস্টলেশনের আইডি পাসওয়ার্ড দিয়ে দিব না আর কি। আচ্ছা স্যার, এখানে স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, ধরেন আমার তো স্যার অফিসের এটা ল্যাপটপ, আমি যদি এখানে এক আইডি দিয়ে, এটা মনে হয় একটা জিমেল আইডি লাগবে, এই আইডি দিয়ে যদি আমি করি, তাহলে আমি যদি অফিসে যদি এটা ফেরত দিই, আমার পার্সোনালি কোনো কিছু করতে চাইলে তখন কি আবার আরেকটা লাইসেন্স নিতে হবে, নাকি ওটা দিয়ে কাজ করতে হবে? ওইটা দিয়ে কাজ করতে হবে না, ওইটা দিয়ে আপনি যেখানে ইচ্ছা অফিসেরটায় যখন লগ আউট করে চলে আসবেন, বাসায় এসে আবার ওই আইডি দিয়ে লগ ইন করবেন, তাহলেই তো হয়। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। বুঝে গেছে? আচ্ছা, এখান পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, না বুঝতে সমস্যা হয়েছে? ইজি লাগতেছে? ওকে স্যার, একটা মোটামুটি বোঝা গেছে। চন্দন দাস, বুঝতে পারছি স্যার। আচ্ছা, পারা যাবে জি স্যার, পারা যাবে। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরের টাইলসটাতে আমরা আবার একটু যাই। আপনি এখানে এই যে দেখেন স্কোয়ার শেপ যেটা আছে, এখানে ক্লিক করলে সে টাইলস গুলো দেখায়। এখন আমাদের অনেক সময় কি ডিসটেন্স ম্যাট্রিক্স তৈরি করা লাগে, কথাটা বুঝতে পারলাম? কি ম্যাট্রিক্স? ডিসটেন্স ম্যাট্রিক্স। অর্থাৎ আপনি ধরেন একটা রুট প্ল্যান করবেন, রুট প্ল্যানটা কি, যে আমার ধরেন দুইটা ওয়্যার হাউস আছে, ফর এক্সাম্পল মিরপুরে একটা আছে, ধানমন্ডি একটা আছে। তো দুইটা ওয়্যারহাউস থেকে কোন কোন ওয়্যারহাউস থেকে কোন কোন জায়গায় আমি সাপ্লাই করলে পরে আমার ডিসটেন্সটা কেমন হবে। হ্যাঁ, তো আমরা সাধারণত এই ডিসটেন্স ম্যাট্রিক্সের পরের অংশটুকু হচ্ছে সলভারের কাজ করা, কিন্তু আপনি যদি লগ আপ ইউজ করেন সলভারের দরকার নাই, বাট
ওই যে আপনি যদি আবার প্রফেশনাল লাইসেন্স না থাকে ইউ গট টু গো ফর সলভার। তো যাই হোক আমরা এটা একটু দেখে নেই। ডিস্টেন্স ম্যাট্রিক্সে ক্লিক করেন, করার পরে অ্যাগেন ল্যাটিটিউড লঙ্গিটিউড, তারপর আমরা জেনারেল টেমপ্লেটে ক্লিক করব, করার পরে এখানে দেখেন অলরেডি ডিস্টেন্স গুলো চলে আসছে না। তো কিছু উদাহরণ এখানে দেয়া আছে। অ্যাগেন আমরা যদি আগের ডেটা থেকে কপি করে নিয়ে আসি, আর বাকিটুকু আমরা একটু মুছে দিই। দেওয়ার পর দেখেন এটা অলরেডি গ্রিন হয়ে আছে, তার মানে সে অলরেডি ক্যাপচার করে নিছে। দেওয়ার পর ডিস্টেন্সটা সে কিলোমিটারে শো করবে, ডিউরেশন একটা মিনিটে শো করবে, আর ভেহিকল টাইপ হচ্ছে কার হতে পারে, ট্রাক হতে পারে, ইট ডিপেন্ডস। আপনি যদি ট্রাক দিয়ে ক্যালকুলেট করতে পারেন, আমরা ট্রাক নিলাম যদি ডিস্ট্রিবিউশন গুলো এরকম হয়, দেন ইউ গো ফর ক্যালকুলেট। দেওয়ার পরে আপনার ম্যাট্রিক্সটা দিয়ে দিল, তাহলে এক্সপোর্ট টু শীট দিলে আপনি দেখেন এখানে কোন লোকেশন থেকে কোন লোকেশনে, অর্থাৎ বসুন্ধরা থেকে বাকি 6টা লোকেশনে তার ডিস্টেন্স কত আপনার এখানে ডিউরেশন আর ডিস্টেন্স দুইটা জিনিসই সে এখানে দেখানোর চেষ্টা করছে। তো এখানে ম্যাট্রিক্সে দেখেন এটা হচ্ছে তার ডিস্টেন্স ম্যাট্রিক্স, অর্থাৎ বসুন্ধরা থেকে বসুন্ধরা হচ্ছে 0, বসুন্ধরা থেকে ধানমন্ডি হচ্ছে 12.73 কিলোমিটার। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টে কি পরিমাণ আমার ডিস্টেন্স আছে সেটা সে এখানে মিটার কিলোমিটারে সে এটা বের করে দিল। আরেকটা হচ্ছে বের করে দিল হচ্ছে আমার যে কত টাইম লাগতে পারে, যেমন বসুন্ধরা থেকে ধানমন্ডি হচ্ছে 22 মিনিট, বেসড অবভিয়াসলি উইদাউট এনি ট্রাফিক, মানে ও ট্রাফিকের কোনো ইয়ে নাই, কি যেন বলে আপনার ট্রাফিক জ্যাম থাকবে না। হ্যাঁ, ওইটার উপর বেসিস করে এটা করা হয়েছে। আর এই তো তো আপনি এইভাবে কি করতে পারেন, আপনার ম্যাট্রিক্স গুলা বের করে দেন ইউ গো ফর ফার্দার অ্যানালিসিস। তো এটা আমাদের খুব কাজে লাগে কি, যে আমাদের একটা ধরেন ফুয়েল আছে, গাড়ি বের করলে, তো গাড়ি বের করলে সেটা কত কিলোমিটার রান করবে এবং কত মিনিট রাস্তায় থাকবে সেটার একটা মিনিমাম ক্যালকুলেশন আপনি কিন্তু এখান থেকে পেয়ে যান। এটা যদি আবার ড্যাশবোর্ডে দেখতে চাই, এখানে দেখেন ডিস্টেন্সটা দেয়া আছে। হ্যাঁ, ডিউরেশন কোন থেকে কোথাকার ডিউরেশন কত, এটা হচ্ছে হাই ডিউরেশন রেড, আর এটা হচ্ছে 0। তাহলে মোহাম্মদ থেকে মালিবাগ, ঠিক আছে, দেখেন আস্তে আস্তে এটার ডিস্টেন্স গুলো দেখানো আছে। এটাকে আমরা হিট ম্যাপও বলি। তাহলে বোঝা যায় যে আপনার কোথাকার থেকে কোথাকার ডিস্টেন্সটা কত। পারা যাবে? ইউজফুল? জি স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। আমরা তো এখানে ট্রাফিক জ্যাম গুলা বা আদার্স যে বাধাগুলা আছে সেগুলাকে তো আমরা এখানে বিবেচনা নিইনি, তো ওইগুলাকে বিবেচনা নিয়ে বা ওই কাছাকাছি কোনো মানে রিয়েল টাইম এটা নিয়ে কি কোনো প্রবলেম সলভিং এর কোনো ইয়ে আছে কিনা, সিস্টেম আছে কিনা? রিয়েল টাইম সফটওয়্যার গুলো ওই যে আমরা বললাম না ইআরপি, ওইগুলো খুব এক্সপেন্সিভ সফটওয়্যার আর কি। আপনি অন এভারেজ কিছু, যেমন ও তো আমাকে কিছু একটা বেসিক অ্যাসাম্পশন দিয়ে দিছে, কিন্তু এখন আমরা যেটা করব যে আপনি হয়তো ড্রাইভার বা অন্যদের থেকে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আপনি বলে দিলেন ভাই যদি ডিস্টেন্স তো ঠিক আছে বাট আমার ডিউরেশন কিন্তু সেম থাকে না, ডিউরেশনটা আপনি কি করে নেবেন, চেঞ্জ করে নেবেন। ক্লিয়ার কি না? জি জি। আবার ডিউরেশন গুলো যদি ধরেন আপনি কয়টার পরে, ধরেন রাত 12টার পরে কিন্তু বসুন্ধরা থেকে ধানমন্ডি এটা মোটামুটি এই টাইমই লাগবে, বা বুঝে গেছে? জি জি স্যার, বুঝতে দিনের বেলা পেরেছি। কম থাকে, তো ওই শিডিউলিং গুলা ওইভাবে হয়, শিডিউলিং আছে এটা এখানে আসছে, ওইখানে আমরা ওই জিনিসগুলা কিন্তু মেনশন করে দিতে পারি। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, চলে গেল ডিউরেশন ম্যাট্রিক্স। তারপরে আইসোক্রনটা না দেখি, এরিয়া ম্যাপার। আচ্ছা, সেন্টার অফ গ্র্যাভিটিটা একটু দেখার চেষ্টা করি। সেন্টার অফ গ্র্যাভিটিটা কি, যে আচ্ছা
তো এখানে ধরেন আপনার কাস্টমাররা আছে, তো আপনি ধরেন একটা ডিস্ট্রিবিউশন সেন্টার করবেন, যেমন একটু আগে বললো না যে ওনাদের অনেকগুলো ফ্যাক্টরি আছে, আরেকটা আছে ওয়্যার হাউস। তো ওনারা হয়তো চিন্তা করতেছেন নতুন ওয়্যার হাউস খুলবেন, বা যেই ওয়্যার হাউস বর্তমান জায়গা আছে সেটা একটু চেঞ্জ করে অন্য কোথাও নিলে পরে কিনা তাদের কস্ট সেভিং হবে কিনা। ক্লিয়ার? জি আমি কি প্রবলেমটা বুঝাতে পারতেছি? জি জি স্যার, অফার স্যার। হ্যাঁ, তো ধরেন স্বপ্ন যদি হয় তাহলে স্বপ্ন দেখেন, এমন অলিগলি নাই স্বপ্ন নাই। তো এখন স্বপ্ন যদি তার ডিস্ট্রিবিউশন সেন্টার গুলা বসাইতে চায় তাহলে কোন জায়গায় বসাবে? আচ্ছা, আরো প্রবলেম কি, মার্কেটিং এর একটা প্রবলেম হতে পারে, যেমন আপনি ল্যাবে দেখবেন যে জায়গা জায়গায় করতেছে, ইবনে সিনা জায়গা জায়গায় করতেছে। তো তাদের কাছে তো তাদের কাস্টমারদের হিস্ট্রি আছে, কোন কোন এলাকা থেকে আসছে। তো তারা ওই হিস্ট্রি দেখে তাদের কাস্টমারের লিস্ট অনুযায়ী তাদের ল্যাটিটিউড লংগিটিউড বের করে বা অ্যাড্রেস দিয়ে তারা কিন্তু তাদের নতুন যে হসপিটাল বা নতুন যে বিজনেস লোকেশন সেটা তারা কিন্তু ডিটারমাইন করে ফেলতে পারে। বুঝে গেছে? তো এই মেথডটার নাম হচ্ছে, আমরা ক্যালকুলেশন করি, এটাকে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি মেথড বলে। তো আপনাদের যে শীটটা আমি দিলাম এটা হচ্ছে আমরা ম্যানুয়াল ক্যালকুলেশন ক্লাসে শেখাই, এই শীটটা দিয়ে যেটা লেখা আছে প্রবলেম, এখানে আমরা ম্যানুয়ালি সলভার দিয়ে সাধারণত দেখানোর চেষ্টা করি। তো এইটা আমরা যদি ক্যালকুলেশন না বোঝানো হয় তাহলে আমরা বা আমরা যদি একটু ইয়ে থাকে, উইকনেস থাকে, তাহলে আমরা যেটা করি যে সেন্টার অফ গ্র্যাভিটিতে আমরা এই জাস্ট আমাদের ল্যাটিটিউড লংগিটিউড গুলা দিয়ে দিব আর কি। ঠিক আছে, তাহলে আবার একটু নিয়ে আসি ল্যাটিটিউড লংগিটিউড গুলা। আমরা নিলাম আমাদের সুপার সেন্টার গুলার ডেটা বা নামগুলা বসায় দিলাম এখানে। ল্যাটিটিউড লংগিটিউড গুলো একটু নিয়ে আসি। It's 10 o'clock. আনলাম, আর আমি এখানে বলতে পারি যে কি পরিমাণ আমার ওয়েট আছে। ওয়েট হচ্ছে এমন হতে পারে যে আপনি কি পরিমাণ গুডস মুভমেন্ট করবেন। আচ্ছা, কোনো যদি আপনার সার্ভিস সেন্টার হয় তাহলে এখানে কাস্টমারের কি পরিমাণ আপনার প্রেজেন্স হইতে পারে, হ্যাঁ, আমি কি পরিমাণ কাস্টমার হ্যান্ডেল করব, এই ডেটাগুলো এখানে থাকবে। তো লগ হাবে যখন আমরা কাজ করব তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে যেইগুলা রেড সাইন আছে, দেখবেন যে প্রত্যেকটা কলামের উপরে এই যে রেড সাইন গুলো আছে, দিস আর দ্য মাস্ট কলাম, মানে এই কলামগুলো তার লাগবেই। এবং সে যখন ডিসিশন নিবে বেসড অন কি পরিমাণ আপনার ওয়েট মুভমেন্ট করবে সেইটার উপরে বেসিস করে সে নিবে। তো অলরেডি আমাদের এখানে কিছু ওয়েট অলরেডি কিন্তু দেয়া আছে, যেমন এই যে কত টন মাল নিবে, তো এখানে ইকুয়াল ওয়েটটাই দেয়া আছে, সো দ্যাট তার ডিসিশন নিতে সুবিধা হয় আর কি। আপনারা আপনাদের কোম্পানির ডেটা অনুযায়ী আপনারা এখানে ডেটা পুট করবেন। তো আমি এখানে ইকুয়াল যেন একটা ব্যালেন্স থাকে বা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় সেটার উপর বেসিস করে আমরা এটা করছি। হ্যাঁ, করার পরে এখানে হচ্ছে দেখেন আমার অলরেডি রিং বা রিংটা হচ্ছে আপনার রিং বা চেইনটা আমার দেখেন গ্রিন হয়ে আছে, তার মানে ডেটা ওকে। এখন কয়টা সেন্টার আমার লাগবে এবং ডিস্টেন্সটা দেখাবে সে কিলোমিটারে। হ্যাঁ, তো আমরা বলে দিতে পারি, আমি একটা বলে দিতে পারি, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা হইতে পারে বা আটটা সেন্টার হইতে পারে। তো আমরা বললাম যে তুমি আমাকে দুইটা সেন্টারের জন্য বের করে দাও, যে কোথায় দুইটা সেন্টার হইলে পরে আমার খরচ বা ইয়েটা কম হবে। আপনি এটা সিলেক্ট করে পরে দেন ইউ গো ফর ক্যালকুলেট। চলে আসছে। তো আপনি অ্যাসাইন এগুলা এক্সপোর্ট টু নিউ শিট এই চলে আসলো। তাহলে মিন টু ওই ল্যাটিটিউড লংগিটিউড ওয়েট হলো সেন্টার 1 2, কোন সেন্টারে দিলে সুবিধা হবে, খরচটা কম আসবে, ডিসটেন্সটা কম হবে, এটা দেখাইলো। সেন্টার গুলো যে সে যেগুলো আইডেন্টিফাই করছে এগুলো ল্যাটিটিউড লংগিটিউড এবং কতটুকু সে ওয়েট বা আপনার জিনিসপত্র ক্যারি করবে সেটা আপনার ডিস্ট্রিবিউশন করে দেখালো। আমরা এখানে টোটাল ওয়েট ছিল আমার হচ্ছে দেখেন কত 4000 ধরেন টন, আর এখানেও সে দেখেন টোটাল 4000 টনেরই কি করছে ডিস্ট্রিবিউট করছে।
ক্লিয়ার? তো এখন যদি আমরা একটু ম্যাপে দেখতে চাই, অ্যানিমেশনটা অন করা যায়, তাহলে আমরা ওপেন ইন ম্যাপে দেই। আচ্ছা, ম্যাপ একটা ওপেন আছে, এটা একটু ক্লোজ করে দিই। ওপেন ইন ম্যাপসে গেলাম। তাহলে দুইটা ওয়্যার হাউসের কথা আমাদের বলে দিলাম। আমাদের ওয়্যার হাউসটা লোকেশন কোথায়? নাখালপাড়াতে বলতেছে। নাখালপাড়াতে করতে, নাখালপাড়া থেকে আমাদের ডিস্টেন্স সবগুলোর ক্ষেত্রে মোটামুটি কম হবে। আর একটা সেন্টার করতে বলতেছে আমাকে কোথায়? পল্লবী আর সেক্টর 2, অর্থাৎ মিরপুরে আপনারা একটা করতে বলতেছে। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? কত ইজি দেখেন, আমরা আমাদের লোকেশন গুলো বের করে ফেলছি। স্যার এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো যে আমরা তো এখানে দুইটা সেন্টার নিয়ে কাজ করছি, যেটা দেখালেন স্যার। তো এখন সেন্টার কয়টা হবে সেটাও তো স্যার একটা ডিসিশনের ব্যাপার থাকে। হ্যাঁ, তো সেই ডিসিশনটা কিভাবে নিব? সেটার জন্য কেমন হতে পারে? আমার তো দুইটা নিলে যে এক্সপেন্সের ব্যাপার আছে বা আদার্স এগুলো আছে, তো সেই ক্ষেত্রে ডিসিশনটা আমরা কিভাবে নিব? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি করলে সলভারও করতে পারি, বা এখানে দেখেন একটা ইয়ে আছে কক্স, নতুন আর একটা টাইলস যোগ করছে, আগে ছিল না আর কি এইটা। ঠিক আছে, এই কক্সে আপনার জেনারেট করলে এখানে ফিক্স সেন্টার ল্যাটিটিউড লংজিটিউড আপনাদের কাস্টমাররা দেয়া আছে। হ্যাঁ, আপনি হয়তো প্রথমে 3টা করে আপনি একটু সিমুলেশন করলেন, দেখলেন যে আমি যদি 3টা করি তাহলে কি অবস্থা দাঁড়ায় আমার। তো আপনার এখানে ডেটা চলে আসে, 3টা সেন্টার, আপনার কতটুকু ডিস্টেন্স সেভিং পটেনশিয়াল, এখানে বলছে 15 কিলোমিটার হবে ফিক্স যদি রাখেন। আর এটা হচ্ছে প্রত্যেকটা সেন্টার থেকে প্রত্যেকটা সেন্টারের কত ডিস্টেন্স, এটা সে আপনার কভার করে দেখাইতেছে। এখন ইচ্ছা করলে আপনি এটা ইয়ে করতে পারেন, বাড়ায়ও দিতে পারেন, যে না আমি আমার সেন্টার আরো বাড়াবো, 8টা করব। আচ্ছা, এখন আবার একটু ইয়ের গুলা দেখি, ডেটা গুলা দেখি। আচ্ছা, তো এগুলো ছিল তার ফিক্স সেন্টার লোকেশন, এবং এই সেন্টারগুলো সে নতুন অ্যাড করার কথা বলছে। কিন্তু এই সেন্টারগুলো অ্যাড করাতে দেখেন আপনার ভিজিবিলি আসলে তত ইয়ে হচ্ছে না, মানে ও সেভিং দেখাচ্ছে না আর কি। বুঝা গেছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো এইভাবে আপনি ইচ্ছা করলে সিমুলেট করে দেখতে পারেন যে
আমার কয়টা সেন্টার আসলে লাগে। আমি যদি 8টা না করে এখানে স্যার 2টা একটা করলে কি হবে যদি একটা just ঠিক আছে, একটা করি। তাহলে আমার একটু ওই ইয়েগুলো যেন দেখা যাচ্ছে, নাম্বার অফ সেন্টার শুড বি এ পজিটিভ নাম্বার বিটুইন 3 ও 3টা তো আমরা ফিক্স বলেই রাখছি, তাইলে আপনার হয়তো আমি 5টা করি। স্যার এটা মিনিমাম 3টা কি আমরা প্রথমে সেট করে নিয়েছি, হ্যাঁ সিলেক্ট করে রাখছি, জি আর নইলে একটা সিলেক্ট করা যেত? জি। সেভিং কমে যাচ্ছে দেখেন, ঠিক আছে। আচ্ছা ম্যাপে গেলে তিনটাই হচ্ছে অপটিমাম। অপটিমাম, তাহলে এখানে দেখেন সে কোথায় কোথায় সেন্টার গুলো করছে। ঠিক আছে, তো সে যে রেজাল্ট গুলো দেখাবে এগুলো আপনারা একটু ম্যানুয়ালি আপনার কোড করে রাখতে হবে যে আমার আসলে সেভিংস কোনটা কতটা হচ্ছে। যে 8টা সেন্টার করলাম তাইলে আমার ডিস্টেন্স সেভিং কোনটাতে কত হচ্ছে। হ্যাঁ, Okay, thank you. আচ্ছা এখন ওনার আরেকভাবে ওনার অ্যান্সারটা দিব আমরা, যে আমাদের সেন্টার নাই, এখন উনি বলতেছে যে আমরা কয়টা সেন্টার করলে আমার কি পরিমাণ সেভিংস হবে। যেমন আমার এলাকাগুলো দেয়া আছে, ল্যাটিটিউড লঙ্গিটিউড ওয়েট ভলিউম এবং রেভিনিউ দেয়া আছে। তো আমার কয়টা সেন্টার দরকার, আমরা বললাম যে 2টা সেন্টার আমরা রাখতে চাই বা 3টা সেন্টার রাখতে চাই। ইম্পর্টেন্সটা আমার কাছে কি ওয়েটের না ভলিউম না রেভিনিউ। ঠিক আছে, আমরা বললাম যে যেহেতু আমার যদি ওয়েটই জিনিস হয় তাহলে আমার ওয়েটের ইম্পর্টেন্স বেশি। দিয়ে আপনি ক্যালকুলেট দেন। আচ্ছা দিলে পরে সব রেজাল্ট গুলো চলে আসলো। আমরা বলছি যে 3টা সেন্টার হোক, তাহলে 3টা সেন্টার রেভিনিউ গুলো ভাগ হয়ে গেছে। দেখেন কোনটা কতটুকু ওয়েট ইয়ে করতেছে। নাম্বার অফ সেন্টার 3, ইম্পর্টেন্স অফ ওয়েট, এগুলা প্যারামিটার গুলা আমরা ম্যাপ যদি ওপেন করি তাহলে আমাদের সেন্টার গুলো দেখাচ্ছে যে কোন কোন জায়গায় আমাদের সেন্টার গুলো হবে। সাথে সাথে আমি আর একটা ড্যাশবোর্ডও কিন্তু সে আমাকে দেয়। ড্যাশবোর্ডটা হচ্ছে এই যে, তাহলে ওয়েট অনুযায়ী কোন সেন্টার কোনটা বেশি ওয়েট ক্যারি করতেছে এই জিনিসগুলো চলে আসলো। রেভিনিউ ওয়াইজ চলে আসলো। এরপর দেখেন এভারেজ মিডিয়ান ডিসটেন্স, কোনটা থেকে কোনটা ডিসটেন্স বেশি বা কম সেটা চলে আসছে। ক্লিয়ার? তারপর হচ্ছে কাস্টমার পার ডিসটেন্স, কোনটা কতটুকু কাস্টমার সে ক্যাপচার করতে পারতেছে। হ্যাঁ, তারপর বক্স প্লট আছে, তারপর আদার্স গ্রাফগুলো আছে। এইখান থেকে আপনি অনেক ধরনের ডিসিশন গুলা পান আর কি। হ্যাঁ, স্যার এটা কোথায় ক্লিক করে অপশনটা পাইলেন? এটা হচ্ছে এই যে এখানে এই যে ড্যাশবোর্ড। আচ্ছা আচ্ছা, ড্যাশবোর্ড সবগুলাতে দেয় না। তো আপনার এখানে রেভিনিউ আপনার ইয়েগুলা
দেখার বিষয় আর কি, যে কোনটা কতটুকু রেভিনিউ জেনারেট করতেছে। আর আরেকটা হচ্ছে খরচ যদি ক্যালকুলেট করেন তাহলে হয়তো ডিস্টেন্স কতটুকু কভার করতেছে, যেটাই দেখবেন যে মিনিমাম ডিস্টেন্স কভার করতেছে তাহলে সেই মডেলটা আপনার জন্য ভালো হবে, অর্থাৎ অতগুলোই আপনার জন্য সুবিধার হবে। আপনি ইচ্ছা করলে পরবর্তীতে আরো কিছু বাড়িয়ে নিতে পারেন। ধরেন আমি 3টা করছিলাম, তো এখন ধরেন 5টা সেন্টারের কথা বলতেছি। ক্যালকুলেট দিলাম আবার। পাঁচটা সেন্টার চলে আসছে। পাঁচটা সেন্টারের ডিস্ট্রিবিউশন গুলো চলে আসছে। তো এইভাবে আপনারা ইচ্ছা করলে ওই যে একটু সিমুলেট করে দেখতে পারেন যে কোন সেন্টার আমি 5টা করব না 4টা করব, ওইভাবে সে আপনাকে হেল্প করতে পারে যে কস্টিং গুলা কি হতে পারে। আর আমরা সাপ্লাই চেইনের ক্লাসে এগুলোর উপরে আপনার আরো ডিটেলস দেখাই যে কোন ফ্যাক্টরি গুলা খুলবো, কোন সেন্টার গুলা খুলবো, সেন্টার খুললে আমাদের খরচ কত হবে, ওইগুলো ডিস্টেন্সে বেশি করে আমরা একটা ইন্টিগ্রেটেড আপনার অ্যাপ্রোচ দেখাই সাপ্লাই চেইনে। ওইখানে আমরা সব কস্টিং প্রফিট এগুলো সব ক্যালকুলেট করে একবার দেখানোর চেষ্টা করি আর কি। সোফার কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে স্যার, একটা ছোট একটা ছিল, যদিও আমি আগের ক্লাসগুলো করি নাই সেজন্য হয়তো বা থাকতে পারে। সেটা হলো আমরা যে রেভিনিউটা ক্যালকুলেশন করছি, যখন আমি স্যার ধরেন নতুন একটা প্রতিষ্ঠান শুরু করলাম, জি, তো নতুন প্রতিষ্ঠান শুরু করার ক্ষেত্রে তো আমার রেভিনিউ যেটা আসবে সেটা তো প্রেডিক্টেড রেভিনিউ, সেটা তো আর আমার প্রাপ্ত কোনো রেভিনিউ না। সেই ক্ষেত্রে কি আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি যে আমার এই রেভিনিউ হতে পারে বা এরকম কিছু? শুরুতে তো আমরা অ্যাজাম্পশনের উপরে আমাদের একটা বিজনেস প্ল্যান থাকে, সেই প্ল্যান অনুযায়ী আমরা করার চেষ্টা করি আর কি। আচ্ছা, তারপরে আরো কিছু আছে, মিল্ক রান আছে আমাদের, ভিজুয়াল ফ্লো আছে, নিয়ারেস্ট ওয়্যারহাউস, কোন ওয়্যারহাউসে গেলে আমাদের সবচেয়ে ভালো সুবিধা হবে। তো আপনাদের যদি এক্সিস্টিং ওয়্যারহাউস থাকে, যেমন এই কয়টা ওয়্যারহাউস আপনাদের আছে এবং কাস্টমারও দেয়া আছে, ঠিক আছে, আপনি হয়তো এইগুলো হচ্ছে আপনার পটেনশিয়াল ওয়্যারহাউস, যেখানে আপনি চিন্তা করতেছেন আমাদের ওয়্যারহাউস গুলো লোকেট করা যাইতে পারে, ঠিক আছে। আর দিজ আর ইউর কাস্টমার লিস্ট। তো আপনি এখান থেকে ওকে বলে দিতেন যে 3টা ওয়্যারহাউস বা 2টা ওয়্যারহাউস আমাকে খুঁজে দেখাও যেখান থেকে যেটার জন্য আমার শর্টেজ ডিস্টেন্স হয়। আরেকটা হচ্ছে রেডিয়াস বলে দিলেন যে আমি হয়তো 500 কিলোমিটার উপরে আমার গাড়ি ঘুরবে না। হ্যাঁ, যেমন 500 বদলতে তো ঢাকা চিটাগাং হয়ে যায়। তা আপনি যদি বাংলাদেশের মতো ডেন্সলি পপুলেটের কথা চিন্তা করেন, আপনি হয়তো 200 কিলোমিটার বা 100 কিলোমিটার হিসাবে চিন্তা করতে পারেন, ঠিক আছে। তো আমরা ধরলাম যে আমার গাড়ি 1000 না, ধরেন 300 কিলোমিটার ভিতরে রান করবে, বা 150 দিন, 150 দিলেও তো কুমিল্লা চলে যাচ্ছে। আচ্ছা, কুমিল্লা আসা যাওয়া করতে পারবে। তো ধরেন 150 কিলোমিটার রান করবে, এই রেডিয়াসের মধ্যে আপনার হইতে হবে। হ্যাঁ, আর নিয়ারেস্ট ওয়্যারহাউস আমি 3টাই রাখতে চাই। তো সেই ক্ষেত্রে আমি যদি ক্যালকুলেটিভ প্রেস করি, দেখি কোনো এরর দেয় কিনা। এরর দেওয়ার কথা, আচ্ছা দেয়নি, তাহলে আমি ম্যাপে চলে গেলাম।
দেখেন একটা জিনিস খেয়াল করে, সে ম্যাপ তৈরি করছে ঠিকই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে ওয়্যার হাউসের লোকেশন গুলা কিন্তু ওইভাবে আমাদের দেখাইতেছে না, কারণ ও কভার করতে পারতেছে না। আমরা যদি আরো বেশি দিতাম তাহলে হয়তো সে কভার করতো। রেডিয়াস বাড়াই দিই আমরা 2000 কিলোমিটার বা 3000 কিলোমিটার দিয়ে দিই, দেখি কি হয়। এখন দেখেন চলে আস। তাইলে এইখানে একটা সে ওয়্যার হাউস বসাবে, এইখানে একটা দুইটা তিনটা এইভাবে সে ওয়্যার হাউস গুলো বসায় নিবে আর কি। স্যার হলুদ গুলা কি ওয়্যার হাউস? মোস্ট প্রবাবলি এখনো তো স্যার অনেকগুলো ওয়্যার হাউস দেখা যাচ্ছে। ওয়্যার হাউস করে ফেলছে। আচ্ছা দেখি আমরা ডেটাটা একটু দেখি, ডেটা কি করছে। এটা পুরো আমেরিকা কভার করতেছে, পুরো আমেরিকা কভার করতে গেলে এত ওয়্যার হাউস ছাড়া তো হচ্ছে না, রেডিয়াস তো কম দেয়া আছে। হ্যাঁ এই যে ওয়্যার হাউস গুলা দেখেন, ওয়্যার হাউস নেন, হ্যাঁ অনেক ওয়্যার হাউস, ঠিক আছে। নিয়ারেস্ট ওয়্যার হাউস, নিয়ারেস্ট 3টা ওয়্যার হাউস থেকে সে মানে জিনিসপত্র নিতে পারে আর কি। তার মানে আমরা যদি ডিসটেন্স আরো বেশি বাড়াইতাম তাহলে হয়তো আরো কম ওয়্যার হাউস হইতো নাকি, ব্যাপারটা এরকম? ওরা করতেছে কি, ওই যে কয়টা ওয়্যার হাউস থেকে সে নিতে পারে আর কি, এই জিনিসটা শো করতেছে। আমরা যদি একটা বলে দেই যে নিয়ারেস্ট একটা থেকে সে কালেক্ট করবে, আমরা মনে আছে ওই যে একটা অপশন করছিলাম হচ্ছে যে আমাদের সাপ্লাই চেইনের রিডান্ডেন্সির জন্য, হ্যাঁ যে সাপ্লাই চেইনের ডিস্টরশন হয় সেটা যেন না হয়, তো আমরা মাল্টিপল ওয়্যার হাউস থেকে আপনার সাপ্লাই দেওয়ার চেষ্টা করছিলাম নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে, যদি মনে থাকে আর কি। এইটা এখানে ওই ক্ষেত্রে অনেকটা হেল্প করতে পারে আর কি, যে আমি বলে দিলাম যে নিয়ারেস্ট 2টা বা 3টা থেকে সে কালেক্ট করবে। তাহলে দেখেন এখানে এই ওয়্যার হাউস থেকে সে এই কয়টা সেন্টার কালেক্ট করতেছে, এই ওয়্যার হাউস থেকে এই 2টা, ঠিক আছে, এই ওয়্যার হাউস থেকে এই 2টা, এইভাবে সে করার চেষ্টা করছে। নিয়ারেস্ট একটা থেকে সে কালেক্ট করবে এরকম। আচ্ছা আর একটা ছোট্ট ক্রিটিক্যাল জিনিস দিয়ে আমরা শেষ করি, এটা হচ্ছে আপনার আরো অনেক কিছু আছে। স্যার মিল্ক রান দেখাতে চাইছিলেন, মিল্ক রান ফোরকাস্টিং না মিল্ক রান আজকে মিল্ক দেখাইতে। রান, হ্যাঁ ওইটাই বলতেছি, মিল্ক রানটা আমরা একটু দেখাই দিই। আচ্ছা মিল্ক রানটা কি, মিল্ক রান হচ্ছে ধরেন আপনি আপনার গাড়ি থেকে মাল উঠাইলেন, উঠাইয়া আপনি জায়গায় জায়গায় মালগুলা বিভিন্ন দোকানে নামাই দিয়া আবার ফেরত আসবেন। তো এখন আপনি রাউট গুলা চিন্তা করা যে কোন রাউটে গেলে পরে আমার খরচ সবচেয়ে কম লাগবে বা ট্রাভেল টাইম সবচেয়ে কম লাগবে, সেটা বার করা। এফএমসিজি কোম্পানি বা বড় বড় কোম্পানি যাদের ডিস্ট্রিবিউশন আছে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আর কি। তো মিল্ক রানের জন্য আমি অলরেডি আপনাদের একটা ফাইল শেয়ার করছি আর কি, মিল্ক রানের ফাইলটা, জি এই ফাইলটা, এটা ওদের যে ডেটাটা আছে ওদের ডেটার সাথে আমি বাংলাদেশের একটা ডেটা একটা কোম্পানির ক্লাসের থেকে আমরা স্টুডেন্ট থেকে নিয়ে আপনার এটা ডেভেলপ করার চেষ্টা করছি আর কি। তো এটা আমরা করার চেষ্টা করি মিল্ক রান। আচ্ছা এখানে কি কি আছে দেখেন, আমার ডেটা লাগবে হচ্ছে ডিপো লাগবে, ভেহিকল টাইপ লাগবে, তারপরে পিক আপ এন্ড ডেলিভারি অর্ডার লাগবে, ঠিক আছে।
এখানে কি কি আছে আমার দেখেন, ওই ল্যাটিটিউড লঙ্গিটিউড নিয়ে নিছিলাম আমরা, এক্সারসাইজ ইনপুট মিল্ক অপশন। আচ্ছা, তো আমার এখানে অপশনে কি কি আছে দেখেন, আমার ডিপো আছে একটাই, কোথায়? টঙ্গীতে আছে। তাহলে ডিপোটা আমরা দেখাই দিই। টঙ্গী ডিপোটা আমরা দেখাই দিলাম, দিয়ে ওকে করে দেন। এখানে কি ডেটা, টঙ্গীর ল্যাটিটিউড লঙ্গিটিউডটা রাখছে। তারপরে আমার গাড়ি যে আছে, আমার দুই ধরনের গাড়ি আছে, আপনার হচ্ছে ট্রাক আছে 20 ফিট ট্রাক, আর হচ্ছে কভার্ড ভ্যান আছে। হ্যাঁ, অ্যাভেলেবেল ভেহিকল ট্রাক আছে আমার 10টা, কভার্ড ভ্যান আছে 25টা। এখানে সে আমাকে বলে দিবে আসলে আমার কয়টা দরকার। তারপরে টঙ্গী থেকে শুরু করবে, টঙ্গীতে এসে শেষ করবে। অ্যাভারেজ স্পিড বলে দিছি ট্রাক বা ইয়ের কভার্ড ভ্যানের, কয়টা স্টপ সে কভার করবে, সে 20টা করতে পারে। ম্যাক্সিমাম লেংথ কত কিলোমিটার পর্যন্ত একবার স্টার্ট এসে ঘুরবে, কতক্ষণ গাড়িটা স্টার্টে থাকবে, কতটুকু ওয়েট ক্যারি করবে, গাড়িটা যদি চলে গাড়িতে কয়টা প্যালেটস ধরা পড়ে আর কি। যদি আপনাদের যে প্যাকেজ থাকে, আমরা এখানে ধরছিলাম হচ্ছে রেফ্রিজারেটর, তাহলে ট্রাকে ধরছে 30টা রেফ্রিজারেটর, আর কভার্ড ভ্যানে 15টা জায়গা হয়, এরকম বলছে। ফিক্সড কস্ট হচ্ছে তার, গাড়িটা চললে ড্রাইভারের খরচ টরচ তেল সহ 1500, আর কভার্ড ভ্যানে লাগে 800। কস্ট পার স্টপ, অর্থাৎ যেখানে ওঠানামার ব্যাপার আছে, আপনার ফ্রিজ বা জিনিসপত্র, ওইটার কিছু খরচ আছে, যেমন 1500। আর কস্ট পার ডিস্টেন্স, হ্যাঁ, পার ডিস্টেন্স বলতে হচ্ছে পার মাইল বা পার কিলোমিটার একটা খরচ আছে, সেই খরচটা সে ধরছে 10 টাকা 6 টাকা করে। এরপর হচ্ছে তাইলে আমরা ভেহিকল টাইপটা ইনক্লুড করে দিই। করলাম, আর কলাম রিপোর্টটা এখনো গ্রিন হয়নি। country is missing. ও এটা হচ্ছে অ্যাড্রেস, লোকেশন দিয়ে তো করতেছিলাম। আচ্ছা, এখন দেখেন চলে আসবে। ডিপো হচ্ছে আমার এইটা, তারপর ভেহিকল টাইপ এইটা। আচ্ছা, এরপরে হচ্ছে আমার ওই যে যেখানে রিটেল সেন্টার, যেখানে আপনারা ডেলিভারি গুলো করবেন, তাহলে কারওয়ান বাজার, ড্যামরা, মহাখালী, গাবতলী, জুরাইন, মতিঝিল, রমনা, তারপর হচ্ছে চন্দ্রিমা, বাড্ডা, ধানমন্ডি, সুনামগঞ্জ, তেজগাঁও, কিশোরগঞ্জ, এইগুলো হচ্ছে আপনার রিটেলিং সেন্টার। এগুলার ল্যাটিটিউড লঙ্গিটিউড দেয়া আছে, এইগুলো আমরা দেই নাই। ওয়েট, ভলিউম, প্যালেটসটা শুধু রাখছি, যেমন কারওয়ান বাজার আপনার 10টা ফ্রিজ নামবে, ড্যামরাতে 2টা নামে, উইকলি বা মান্থলি যেভাবে আপনি ডেটা দেন, তো এইভাবে ডেটাগুলো দেওয়া আছে। পিক আপ ডেলিভারি, ওইগুলো সব হচ্ছে ডেলিভারি দিবেন, এখানে কোনোটা থেকে পিক আপ নাই। এইগুলোর থেকে শেষ করে সে আবার টঙ্গীতে গাড়ি ফিরে যাবে। স্টপ ডিউরেশন, কয় ঘন্টা করে সে স্টপ করবে। হ্যাঁ, যেমন এইখানে কারওয়ান বাজারে গেলে সে 2 ঘন্টা ওয়েট করতে হতে পারে, কারণ 10টা যদিও নামায়, লোডিং আনলোডিং এ আছে সময় লাগবে। এবং এখানে আপনি টাইম দিয়ে দিচ্ছেন যে সে ওই কখন এই ডিপোতে নামাইতে পারে। তো আপনারা জানেন যে ট্রাক বা কভার্ড ভ্যান এগুলো যদি মাল থাকে তাহলে রাত 8টার আগে পারে না। হ্যাঁ, তো রাত 8টা, এবং এন্ডিংটা আপনি দিয়ে দিচ্ছেন যে কয়টার মধ্যে আপনার শেষ করতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছেন এক্সটার্নাল কস্ট। এক্সটার্নাল কস্টটা হচ্ছে কি, আপনার ওন ভেহিকেল না দিয়ে যদি আপনি ভাড়া করা ভেহিকেলে ডেলিভারি দেন, তাহলে আপনার কত খরচ পড়ে। ডেটাটা কি বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে ইম্পর্টেন্ট জিনিস দেখেন, এই যে সাবকন্ট্রাক্টিং বা আউটসোর্সিং করলেও ওই খরচটাও দেখেন। এখন আমাকে যে ডিসিশনটা দিবে, আমার আদৌ আউটসোর্সিং করা দরকার আছে কিনা, আমার তো কয়টা ট্রাক লাগতে পারে, আর কখন শিডিউলটা দিয়ে দিবে, কোন ট্রাক কয়টা ছাড়বে এবং কখন যে সেই রিটেলিং সেন্টারে পৌঁছাবে, এবং সেই অনুযায়ী আপনি হয়তো রিটেলার সেন্টারকে আপনার ডেটাটা দিয়ে দেবেন যে আমার ট্রাকটা এতটা আসতে পারে, তুমি তখন মাল নামাইলা বা উঠাইলা। ক্লিয়ার?
স্যার ওই ডিপোর্টটা ওই যে সিলেকশন হচ্ছিল না কেন, কি যেন বললেন? এটা হচ্ছে এই যে অ্যাড্রেস দেওয়া ছিল, আমি তো ল্যাটিটিউড লংটিটিউড দিয়ে করতেছি। ও আচ্ছা আচ্ছা, মানে অপশনটা ল্যাটিটিউড, বুঝতে জি, পারছি। জি। তো এখন ক্যালকুলেটর দিয়ে দেন। দিয়ে হয়ে গেছে, তাহলে আমরা ডেটাগুলা রেজাল্টটা ট্রান্সফার করলাম। আচ্ছা, আমাদের দেখেন রুট করছে কয়টা, 1 2 3 4 5, 5টা রুট করছে। কয়টা রুট করছে? 5টা রুট করছে। হ্যাঁ, সে অটোমেটিক রুট ক্যালকুলেশন করে ফেলছে। আচ্ছা, এক নাম্বার গেল। 5টা না 6টা হবে, 0 থেকে কি কাউন্টিং? 0, হ্যাঁ, তাহলে 6টা রুট করছে, সরি। তাহলে 6টা রুট করলো, কভার্ড ভ্যান দিয়ে করবে প্রথম 1 2 3 4, আর 4 আর 5 দিবে সে 20 ফিট ট্রাক দিয়ে। মজা না? দেখেন কত রকম, কত মানে ডিটেইল অ্যানালিসিস করে দিচ্ছে আপনাকে। আচ্ছা, নাম্বার অফ স্টপ, তাহলে 0 যে রুটটা আছে সেটা হচ্ছে 4টা স্টপ কভার করবে, তারপরে এটা হচ্ছে 2টা 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 2টা, তারপর হচ্ছে একটা স্টপ কভার করবে। টোটাল কস্টিং চলে আসছে আমাদের, দেখছেন? তাহলে আমার গাড়ি লাগতেছে কয়টা? 5টা। কভার্ড ভ্যান লাগবে 4টা, ট্রাক লাগবে কয়টা? 2টা 6টা। 2টা। কিন্তু আমি দিয়ে রাখছিলাম 20টা, কিন্তু সে আমার দেখছে অপটিমাম আমার 6টা, 2টা ট্রাক আর 4টা কভার ভ্যান হলেই হয়ে যায়। এবং সে কোন কোন স্টপ গুলা সে কভার করতেছে তাও চলে আসলো। টোটাল কস্ট আমাকে দেখা দিল যে এই পরিমাণ কস্ট হতে পারে, কোন ট্রাক কত ডিস্টেন্স আর কোন ভেহিকল কত ডিস্টেন্স কভার করতেছে সেটাও চলে আসে। মজা দেখছেন? আচ্ছা, তারপরে দেখেন ড্রাইভিং ডিউরেশন আর ডিস্টেন্স চলে আসলো। সে ড্রাইভ করবেন প্রায় 90 কিলোমিটার ও 66, এগুলো চলে আসে। ড্রাইভিং করলেও তার ডিউরেশন, অর্থাৎ রাস্তায় লোড আনলোড মিলে প্রায় তার 94 মিনিট লাগতে পারে। ঠিক আছে, সো 94 আওয়ার এরকম লাগতে পারে আর কি। তাহলে প্যালেট কয়টা নিবে সে? প্যালেটের বললে আমরা বলছিলাম রেফ্রিজারেটর, সে করবে 15টা নিবে, 15 15 15 13 23 30, এগুলো হচ্ছে সে ক্যারি করবে। তার একদিন আমরা ডে হিসেবে ক্যালকুলেট করছিল, তো সব 0 ডে দেখাইতেছে। এবং দেখেন সে ডিপার্ট করবে হচ্ছে কয়টায় টঙ্গী থেকে? 7:30টার দিকে। 7:30টায় ডিপার্ট করবে, তাই সে করবে 7টা 25। এই দেখেন প্রত্যেকটা ডিপার্ট টাইম কিন্তু সে দিয়ে দিচ্ছে, এবং কখন যে সে পৌঁছাবে অর্থাৎ আবার টঙ্গীতে ফিরে আসবে সেই টাইমটাও তার কি আছে, দেয়া আছে। ইন্টারেস্টিং না? দেখছেন কত সুন্দর ক্যালকুলেশন। তাইলে আপনি কি করবেন, এখন রুটের প্ল্যান গুলো দেখাইতেছে যে সে কিভাবে মিল্ক রানটা করবে। তাহলে সে টঙ্গী থেকে শুরু করবে, টঙ্গী থেকে শুরু করে কোথায় যাচ্ছে? মহাখালী, মহাখালী থেকে মতিঝিল, মতিঝিল থেকে জুরাইন, জুরাইন থেকে সে ড্যামরা থেকে আবার সে টঙ্গী কি করবে, ফেরত করবে। আচ্ছা, তাইলে সে ডিপার্চার হচ্ছে 9টা 35 করতেছে। মহাখালী সে অ্যারাইভ করবে কয়টায়? 7টা 8টার দিকে সে অ্যারাইভ করবে। 8টার দিকে অ্যারাইভ করবে। মজার ব্যাপার দেখেন, লোডিং টাইম তার হচ্ছে 2টা। 2 ঘন্টা। আচ্ছা, তারপরে 2 ঘন্টার পরে সে আবার শুরু করবে কয়টায়? মহাখালী থেকে যাত্রা শুরু করবে হচ্ছে মহাখালী থেকে যাত্রা শুরু করবে 8টায়, মতিঝিল গিয়ে যে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা আর কি। তাইলে মতিঝিল পৌঁছাইলো, তাহলে আপনারা কি করবেন, এই রুট প্ল্যানটা কাকে দিয়ে দিবেন? ট্রাক যে ড্রাইভার আছে তাকে দিয়ে দিবেন। আর এই অ্যারাইভাল ডিপার্চার টাইম কাকে দিবেন? লগবুকে তো এটা থাকে স্যার। হ্যাঁ, লগবুকে থাকবে। আর এটা কারে দিতে হবে? ওই যে রিটেল সেন্টার যে আছে তাকে জানাইতে হয় না, সেটা ফোন করবে, ভাই আমার মালটা কখন আসবে। ওকে, বুঝা গেছে? কারণ তাকে ওইখানে তাকে আবার ওই যে কুলি ফিক্স রাখতে হবে না, লেবার ফিক্স রাখতে হবে যারা মালটা অফলোড করবে। তো আপনি দেখেন কি সুন্দর ডিটেইল প্ল্যানটা পেয়ে যান। এটা ধরেন আমাদের কোনো কনভেনশনাল সফটওয়্যার কিন্তু এটা দেয় না। ঠিক আছে, তাহলে এখানে সে কত ডিস্টেন্স কভার করতেছে, ড্রাইভিং ডিউরেশন আছে, প্রত্যেকটা এলাকায় কতটুকু সে ড্রাইভিং ডিউরেশন আছে সে দিয়ে দিল। তাই বলেন যে আর কি লাগে আপনাদের? মজার ব্যাপার না? ওই ছোটখাটো একটু দুর্বলতা আছে স্যার, ট্রাফিক জ্যাম বা এই টাইপের দুর্বলতাগুলো ছাড়া এটা তো থাকবেই, এটা থাকবেই। ওই ধরনের ধরেন আমরা যেরকম এই আপনি যে লেভেলের সফটওয়্যার কথা বলতেছেন এগুলো হচ্ছে পাঠাও টাইপের সফটওয়্যার। বুঝা গেছে আমার কথা?
জি 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 এখন না প্রাথমিক- আনএক্সপেক্টেড কিছু ই তো থাকেই স্যার, যে সার্কামস্টেন্সেস থাকে সেগুলো আর কি। তো আপনি ধরেন এইটা যখন পাবেন তখন আমাদের দেশের রিয়েলিটির সাথে ধরেন 8টার সময় কি পরিমাণ জ্যাম হইতে পারে, ট্রাক ড্রাইভারই তো বলবে ভাই 2 ঘন্টা দিচ্ছেন, এখানে তো এরকম হবে না, অতটাই গিয়ে পৌঁছাবেন। তাহলে আপনি ওইটা অ্যাকর্ডিংলি কি করতে পারেন, আপডেট করে ফেলতে পারেন। এটা স্যার অ্যাকচুয়াল টাইমের সাথে হয়তো আপনার ওই জ্যামটা অ্যাপ্রক্সিমেট করে দিলেই এটা অ্যাকচুয়ালটা আপনার কাছাকাছি চলে আসবে। রাইট, সুন্দর। কিন্তু যেটা দিছে এটাও তো কম না আপনার, আপনি দেখেন যে আপনার ভেহিকল কয়টা লাগতেছে, কত খরচ, সবকিছু কিন্তু সে বের করে দিচ্ছে। হ্যাঁ, আরো মজার জিনিস দেখেন, এই যে মিল্ক রানের রাউটটা সে দেখায় দিতেছে। না কিন্তু স্যার আমার একটা ছোট প্রশ্ন ছিল স্যার, আমার যেহেতু এটা এখানে কিছু আনএক্সপেক্টেড জিনিস, যেটা অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড না, আমাদের বাস্তবতার সাথে আছে, তো এখানে যে ডিসিশন গুলো নেওয়া হয়েছে ওইগুলা যদি আমরা ইনক্লুড করে দিই তখন হয়তো আমার ট্রাকের সংখ্যা বা আমার রুট প্ল্যানটা আরেকটু ডিফারেন্ট হইতে পারতো আর কি, মানে ভেরি করতে পারে যদি আমার অ্যাকচুয়াল ডাটাগুলো থাকে আর কি। হ্যাঁ, একটু মানে ভেরি করতে পারে। আমরা যখন ইনপুট দিয়েছিলাম এখানে, মনে আছে কিনা, টঙ্গী থেকে একটা ল্যাটিটিউড লঙ্গিটিউড প্যালেটস স্টার্ট টাইম এন্ড টাইম, হ্যাঁ এইগুলো যদি আপনারা একটু মানে মডিফাই করে দেন না, বা খরচ স্যার, এখন বুঝতে পেরেছি স্যার, আমাদের ওই যে ড্রাইভিং টাইম, তারপরে আছে আমার ডিসটেন্স, জি কিছু ভেরিয়েবলস গুলো যেগুলো আছে এগুলা মানে আমাদের যদি রিয়েল এক্সপেরিয়েন্স যেটা আছে সেটা এভারেজ করেও যদি নেই তারপরে মনে হয় একটা কাছাকাছি রেজাল্ট চলে আসে। চলে আসবে। এটা হয় কি, এটা জিনিসটা হচ্ছে সিমুলেশন টাইপের। সিমুলেশন জিনিসটা কিন্তু এরকম যে আপনি ভেরিয়েবল গুলো টুইক করে দেখতে হবে, একটু চেঞ্জ করে দেখা, হোয়াট ইফ অ্যানালিসিস করা, যে একটু বাড়ায় দেখলাম যে রিয়েলিটির কাছে যাচ্ছে কিনা। ওয়ান্স ইউ ডেভেলপ দ্য মডেল, এটা তো আপনার চলতেই থাকবে, মজা না? জি জি আচ্ছা, তাহলে এখানে দেখেন সে কিন্তু আমাকে কি দেখাচ্ছে, ম্যাপটা দেখায় দিচ্ছে যে আমার রাউট প্ল্যান এইটা একটা ম্যাপ, তারপরে রেডটা একটা, আর হচ্ছে ব্লুটা হচ্ছে একটা, ঠিক আছে। অ্যানিমেশন, এই যে রাউট প্ল্যান গুলো এখানে, তাহলে আমার মোট 6টা রাউট, 1 2 3, আপনি ইচ্ছা করলে ইন্ডিভিজুয়ালি দেখতে পারেন। তাহলে তো স্যার ট্রান্সপোর্টে অনেকের চাকরি থাকবে না স্যার এই সফটওয়্যার নিলে? থাকবে না কেন, আপনার তো আরো বাড়বে, অপটিমাইজেশন হবে আর কি, অপটিমাইজ হয়তো অনেকে না বুঝে অনেক টাকা কাউকে তো আবার শিখতে হবে, না শিখলে তো আর এই কাজ দিবে না, সেটা শেখার জন্য ইমপ্লিমেন্ট করার জন্য আরেকটা লোক লাগবে। না এটা আসলে না এই সিমুলেশনটা স্যার অ্যাকচুয়ালি অনেক হেল্পফুল মনে হচ্ছে আর কি, কারণ অ্যাকচুয়ালি যারা বর্তমানে দেখা যাচ্ছে যে প্রায় বড় বড় কোম্পানি যারা আছে প্রায় সবাই ই বিজনেসটা শুরু করছে, অনলাইন মার্কেটিং সবারই আছে, অনলাইন প্ল্যাটফর্ম অনেক বেশি হেল্পফুল হয়ে যাবে। আপনি মানে আমরা যে লেভেলের এক্সপেকটেশন আছে, যে গুগল ম্যাপস ইউজ করে আমাদের এক্সপেকটেশন এখন এত বাড়ছে, এই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করে হচ্ছে, যেমন ইউপিএস, ডিএইচএল এরা ইউজ করে। হ্যাঁ, এরা যখন ওই যে আপনার ধরেন একটা পিকআপ আসলো, কল আসার সাথে সাথে আপনি ধরেন রামপুরাতে আছেন, গাড়িটা আছে গুলশানে, আপনার কল আসার সাথে সাথে ওই গাড়ি কিন্তু রাউট প্ল্যান চেঞ্জ হয়ে যায় একদম রিয়েল টাইমে, বুঝা গেছে? তাহলে ওটা হচ্ছে $1 মিলিয়ন সফটওয়্যার। হ্যাঁ, তো যাই হোক, আলহামদুলিল্লাহ এইটাও যদি আমাদের বাংলাদেশে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আপনারা যারা আছেন সাপ্লাই চেনে, আপনি মনে করলেন যে বাংলাদেশকে প্রায় 100 বছর আগে নিলেন। না এটা স্যার সত্যি অনেক ভালো লাগলো জিনিসটা দেখে, কারণ আমাদের ক্ষেত্রে দেখি যে ট্রান্সপোর্টেশন কস্ট, তারপরে ম্যান পাওয়ার, অনেক কিছু কমে যাবে এবং অপটিমাইজেশন হবে। কমে যাওয়া বলার চেয়ে অপটিমাইজেশনটাই আসলে মনে হয় সবচেয়ে ভালো হয়। ভালো একটা ইয়ে আসছে স্যার। এখানে আরো এরকম ধরেন, আমি তো আজকে 4-5টা মডিউল দেখালাম, আরো ধরেন 26টা বা 20টা মডিউল আরো দেখানোর আছে আর কি, যেমন হচ্ছে ট্রান্সপোর্টেশন অপটিমাইজেশন, লাইভ ট্র্যাকিং, শিপমেন্ট গুলা দেখা, ফ্লো, হ্যাঁ,
তারপরে নিয়ারেস্ট, আমাদের নেটওয়ার্ক ডিজাইনটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, আরেকটু ক্রিটিক্যাল, কিন্তু আমরা যেহেতু সময় কম আমি আর ওইটাতে ঢুকি নাই আর কি। তো আমরা যদি সফটওয়্যারটাও ঠিক মতো শিখতে পারি, আপনি কিন্তু দেখেন আমি বললাম বাংলাদেশে যতজন নেটওয়ার্ক ক্লাস আছে যারা বিএসএম ক্লাস না করছে বা আজকে ক্লাস না করছে, দে ডোন্ট নো অ্যাবাউট ইট। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন ছিল হচ্ছে, আমি তো অ্যাজাম্পশন করতে পারতেছি যে আমার কোন রুটে জ্যাম হয়, আমি কি রোড প্ল্যান গুলো কি মানে চেঞ্জ করে কি এই আপনার এটা কি সেট করা যাবে কিনা? আমার তো স্যার এখানে ডাটাগুলো দেওয়া আছে এখন, কারণ আমি জানি যে এই রোডটাতে আমার জ্যাম হবে, এই রোড প্ল্যানটাকে আমি মানে এই সময় না নিয়ে মানে এর আগে যদি সময় নিয়ে আসি, এরকম কি কোনো কিছু অপশন আছে কিনা, করতে পারবো? ওই যে এক্সেলটা একটু দেখেন, আমি কিন্তু যে সময় দিলাম না, জি না সময়টা দেখেন আমি কি দিছিলাম, একটু দেখাই আবার। আমরা কিন্তু প্ল্যানটাই ওইভাবে করছি সো দ্যাট আমাদের ওই টাইমে গাড়িটা যায়, মোটামুটি আমাদের রিয়ালিটির কাছে আসে। হ্যাঁ, যে আমি দেখেন সব কিন্তু 8 PM দিছি, আর ঢাকার বাইরে যেগুলো এগুলো সকাল 10টা দিছি, আচ্ছা আচ্ছা। সো দ্যাট আমার রিয়ালিটির কাছাকাছি যেন যায়। স্যার এখানে আমরা কি কোনো কলাম নিচে অ্যাড করতে পারবো না সফটওয়্যারের এটা করা? এটা ফিক্স করা। ফিক্স করা। জি, আরো আমি আগে কোনো ক্লাস করি নাই, সবসময় করছি তো, মানে আমরা রো অ্যাড করতে পারবো কিন্তু কলাম চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করা যায় না। আরেকটা বিষয় আছে দেখেন, আমি তো শুধু মিল্ক রান দেখালাম, আরেকটা আছে মিল্ক রান প্লাস, ওটা তো আরো কিছু অ্যাডেড অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, তো আপনার যখন এইটাতে অভ্যস্ত হবে, কারণ এই ডেটা এন্ট্রি থেকেও কিন্তু অনেক টুইকের ব্যাপার, কারণ এই ডেটাটা যেদিন এন্ট্রি করে, মানে আমরা যেমন বাংলাদেশের ক্ষেত্রে যখন এক্সাম্পলটা দাঁড় করাইছি তখন অনেক ক্যালকুলেশন করে এগুলা মিলাইতে হয়েছে। হ্যাঁ, নিচ্ছিল না ডেটা, অনেক এরর দেখাইতেছিল। তো এগুলা আপনার প্র্যাকটিসের ইস্যু আছে। আমি ধরেন শিখাই দিলাম বা এই যে আজকে করলেন, একটু হইলেও আপনাদের ভিতরে আলহামদুলিল্লাহ কনফিডেন্স গ্রো করছে যে না এরকম করা সম্ভব, তাই কি না? জি জি অবশ্যই স্যার। স্যার একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে লং হাবের যে ইয়েগুলো দেখানো হলো বেনিফিটস, জি, তো আমি যেহেতু আপনার ওই অনলাইনে কিছু ইয়ে থাকে, এই যেমন ফিটেক্স এর যে ব্যাপারটা, দেখা যাচ্ছে আমি একটা বুকিং দিয়েছি, আমার ইউএসএ থেকে আসবে, তো বুকিং দেওয়ার সাথে সাথে যারা যখন একটা ইয়ে সিস্টেমে দিয়ে দিচ্ছে, সে দেখাচ্ছে আমার একটা পিক আপ কখন হবে, আমার একটা ডেলিভারি কখন হবে, বিফোর 120 আওয়ার্স, শিপমেন্ট ফ্যাক্টস, কয়টা বাজে ইয়ে হচ্ছে। তাদের এই জিনিসটা কি স্যার লগ হাবের মাধ্যমেই তারা আমাদেরকে দেখাচ্ছে? লগ হাব তো একটা সফটওয়্যার, ওরা হচ্ছে ওদের সফটওয়্যার ওদের ডেভেলপ করা। যেমন আপনি ওইটা কেন আপনার ইয়েতে রিয়েল টাইম সফটওয়্যার, তারা যেটা করলে কিন্তু আপনাকে দেখায় দেয় তার জিনিসগুলা প্যাকেজগুলো কোথায় আছে, খেয়াল করছেন কিনা। তারা যে ডেক্স সফটওয়্যারটা আছে সেটা তো দেখা যায়। তো ওইটা ওদের সফটওয়্যারে ডেভেলপ করা আর কি, ওইভাবে ক্যালকুলেশন করে দেওয়া যে এতক্ষণ পরে এটা আসবে, অতক্ষণ পরে ওইটা আসবে। স্যার আমি একটা জিনিস অ্যাড করতে চাই স্যার, যে আমি বেশ কিছু ইন্টারনেটে যেটা দেখলাম যে বেশিরভাগ ফার্স্ট ওয়ার্ল্ডেই দেখা যাচ্ছে যে তারা মার্কেটিং থেকে শুরু করে এভরিথিং সব জায়গায় এখন সফটওয়্যার সিমুলেশনটাই ব্যবহার করছে বেশি। জি জি, কথা সত্যি। আমরা আমাদের ক্লাসে ডেটা মাইনিংও দেখাই, আপনার অ্যাডভান্স, সাধারণত ফোরকাস্টিং এর ক্ষেত্রে আমরা এগুলো দেখাই থাকি আর কি। আমাদের যারা কাজ করে আমরা একদম ফোরকাস্টিংটা বেসিক থেকে শুরু করে আমাদের বাংলাদেশের জন্য যতটুকু দরকার একদম ফোরকাস্টিং আপনার সফটওয়্যারের আগ পর্যন্ত আমরা দেখাই। ডেটা সায়েন্স মানে খুব ডিপ ছাড়া উপরে যতটুকু দরকার হয় ততটুকু আমরা দেখাই দিচ্ছি। তারপরে আপনার লগ হাবে আপনার যদি এনাফ ডেটা থাকে, লগ হাবের একটা সমস্যা হচ্ছে যে আপনার এনাফ ডেটা থাকতে হয়। যদি ডেটা থাকে সে কিন্তু আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার মডেলগুলো চুজ করে যে কোন মডেলে করবে, অটোমেটিক চুজ করে তারপরে সে আপনার ফোরকাস্টিং গুলো দেখায় থাকে আর কি। তো আজকে তো যেহেতু সময় কম বা আমার হাতে এনাফ এখন ডেটা নাই, তো যার কারণে আমি আপনাদের এটা দেখাইতে পারতেছি না আর কি। তো এটা তো ফোরকাস্টিং গুলো খুব ইজি, যে আপনার শুধু ডেটাটা দেখা দিলেই হয়, সে অটোমেটিক আপনার যদি পিরিয়ড বলে দেন আগামী 10 পিরিয়ড বা আগামী 10 বছর, 10 মাস, 3 মাস, 4 মাস এভাবে বলে দিলে সে অটোমেটিক সে ওই ডেটা থেকে আপনার ফোরকাস্টিং গুলো ডেভেলপ করে দেখায় দেয়। তো আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা?
কোশ্চেন বলতে স্যার আরো তো অনেকগুলো অপশন ছিল, ওগুলো তো আমরা দেখতে পারি না, এটার জন্য দেখার জন্য আরো ইচ্ছা করছিল আর কি, কিন্তু এখন তো সময় নেই। জি, একটা ক্লাস এটা হচ্ছে আমাদের এই লগ হাবটা আমরা ক্লাসের ভিতরে আসলে আমাদের ওইভাবে সময় হয় না মাঝে মাঝে, কারণ এই তখন আমরা ওই যে যেমন মনি রুমেল আর হচ্ছে একটা এক্সট্রা ক্লাসের মাধ্যমে এরা শেখার চেষ্টা করছে আর কি, সলভার আর হচ্ছে আপনার লগ হাবটা। তো মানে আপনার যদি আরো ইনডেপ লাগে তাহলে আমরা দেখাই দিই আর কি। তো মনির আপনার কি ফার্স্ট মিসে আপনারা তো এক্সট্রা নিলেন? জি স্যার, মানে আমার তো লগ হাবার চেয়ে মেইনলি ওই যে এক্সেল এর যে এটা মানে ওটা মোটামুটি এক্সপেকটেশন, মানে এখন যেটা হচ্ছে যেটাই শিখি না কেন নিজেদেরকে আরো প্র্যাকটিস করতে হবে, মানে রিয়েল লাইফ প্রবলেম দিয়ে প্র্যাকটিস করলে কনফিডেন্সটা আসবে। যাই হোক, মানে মানে এক্সট্রা ক্লাসের যে ফিটা দিয়ে শিখলাম এটা মানে ওর্থফুল, এটা অবশ্যই কাজে লাগে। গালিটালি দিবেন না আর কি, এটাই হচ্ছে ব্যাপার। স্যার একটা লাস্ট কোশ্চেন ছিল, এটা আমার পার্সোনাল, আমার সব ইয়ে লেগে যায় মিল্ক রান আর হচ্ছে লাস্ট মাইল ডেলিভারি, এই দুইটার মানে একটা বেসিক পার্থক্য কিভাবে মনে রাখবো, আমার দুইটা প্যাচ লেগে যায় জিনিসটা। আচ্ছা, মানে এটা অবশ্য থিওরিটিক্যাল ব্যাপার, মানে কিন্তু আমার অনেক সময় কোনটা যেন মিল্ক রান আর কোনটা যেন লাস্ট মাইল ডেলিভারি এটা উল্টা করে। যেমন আমরা টেলিকমিউনিকেশনে সাধারণত লাস্ট মাইলটা ইউজ করি কি আপনার ব্যাকবোন আসতো, হ্যাঁ, যেমন বাংলাদেশের জেলাগুলোর মধ্যে একটা ব্যাকবোন আছে বা ফাইবার অপটিকের ব্যাকবোন আছে, আপনার সারা ওয়ার্ল্ডে জানেন তাই না? ব্যাকবোন থেকে যখন আপনার ডিস্ট্রিক্ট লেভেলে বা ডিভিশন লেভেলে ফাইবার গুলো যায় তখন এটাকে বলে আমরা লাস্ট মাইল। আচ্ছা, ঠিক আছে, তো আপনি ধরেন আপনার ডিস্ট্রিবিউশন সেন্টার আছে, ফ্যাক্টরি থেকে যখন ডিভিশন ওয়াইজ চলে গেল লাস্ট মাইল হয়ে গেল, ওইখান থেকে আপনি যখন রিটেলারদের কাছে দিবেন তখন একটা মিল্ক রান। হ্যাঁ, লাস্ট মাইল মিল্ক রান অনেক ক্ষেত্রে সিনোনিমাসও, আবার অনেক ক্ষেত্রে আলাদাও আর কি। মানে এই জন্যই মানে কনফিউশনটা একটু ক্রিয়েট হয় যে কোনটাকে কোন অংশটা তাহলে মিল্ক রান আর কোনটা হচ্ছে লাস্ট মাইল। এখন বোধহয় ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ফরিদ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফরিদের কোনো কোয়েশ্চেন আছে? কোশ্চেন হলো স্যার, এই আমি কয়েকদিন ধরে সাংঘাতিক ঝামেলার মধ্যে আছি, চাকরি চেঞ্জ করছি হঠাৎ করে, তো যার কারণে আসলে গত শুক্রবারে ক্লাসটা মিস করে গেছি। কোথায় গেছেন? এখন জয়েন করছি নিপা গ্রুপে আর কি, সিনিয়র ম্যানেজার হিসেবে। এটার অফিস হইলো আবার এয়ারপোর্টের দিকে আর কি, যার কারণে আজকে লেট আওয়ারে এসে ক্লাসে জয়েন করতে হয়েছে। আচ্ছা আচ্ছা, বাসা বাসা আগের জায়গায় আছে, বাসা চেঞ্জ করি নাই, বাসা দেখে হয়তো আস্তে ধীরে চেঞ্জ করতে হবে। তা আমার রিকোয়েস্ট হলো স্যার, আমি লাস্ট যেহেতু ক্লাস দুইটা মিস করছি, যদি ইউটিউবে আপলোড হয় তাহলে আমি আবার ওখান থেকে দেখে দেন আপনার সাথে পরে আবার কথা বলবো। মনে হয় আপলোড করছে কিছু ক্লাস, মনি অলরেডি করে দিয়েছে, আপলোড হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা আমি দেখবো, আমি 2 দিন পরে দেখবো আর কি, কারণ হলে এখন ওই ল্যাপটপ ওইভাবে আবার ফাংশনে আসে নাই। তৌফিকের কি কিছু আইডিয়া হইলো? অবশ্যই এটা সম্পর্কে হয়তো বা এই জিনিসগুলো জানতাম, মানে এখন দেখলাম প্র্যাকটিক্যালি, মানে অনেক কিছু দেখলাম যে আসলে এই জিনিসগুলো কিভাবে ওয়ার্ক করে, সফটওয়্যারটা এই জিনিসগুলো কিভাবে ওয়ার্ক করে এটা হয়তো বা জানা ছিল না। তো এখন আজকে এই জিনিসটা ক্লিয়ার হলো আমার কাছে। জানার আরো অনেক কিছু বাকি আছে, বাট এখন আমি মনে করি প্রাইমারি লেভেলে অনেক কিছু জানা হচ্ছে। কনফিডেন্স আছে, পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি আমাদের বিজনেস। আচ্ছা, থ্যাংক ইউ। তো আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। যদি ফার্দার না কোশ্চেন থাকে বিদায় নিচ্ছি আর কি। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম।